দ্য মডেল মিলিয়নিয়ার পরবর্তী অংশ। দেখো এই গল্পটাতে আমরা দেখেছি যে একজন মানুষ যতই সুন্দর হোক না কেন, তার ব্যক্তিত্ব যতই সুন্দর হোক না কেন, সে যদি ধনী না হয়, তার কাছে যদি পয়সা না থাকে, তাহলে তার সেই ব্যক্তিত্ব, তার সেই দেখতে সুন্দর হওয়ার কোনো মানে হয় না। পয়সাটাই হচ্ছে মেন জিনিস। তো এই হিসেবে এই গল্পের যে মেইন প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার হিউজি আর্স্কিন, সে দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তার কাছে কোনো কাজ ছিল না, তার কাছে কোনো পয়সা ছিল না। তো সেই জন্যে সে যেই মেয়েটিকে ভালোবাসতো, লরা মার্টন, তার বাবা সেই মেয়েটির এনগেজমেন্ট করাতে হিউজির সাথে চাইতো না, এবং তিনি বলেছিলেন যে যখন তোমার নিজের 10,000 পাউন্ড থাকবে তখনই তুমি আমার মেয়ের সাথে এনগেজমেন্টের কথা বলতে এসো, তখন আমি এ বিষয়ে ভাববো। তো এটা শুনে হিউজি খুবই বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল, তার খুবই মন খারাপ হয়ে পড়েছিল, এবং সে তার প্রেমিকা লরার কাছে গিয়েছিল সান্ত্বনার জন্য। এরপরে দেখো, ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হোল্যান্ড পার্ক, যখন হি বলতে এখানে হিউজি আর্স্কিনের কথা বলা হয়েছে, তো বলেছে একদিন সকালে হিউজি যখন হাঁটছিল হোল্যান্ড পার্কের দিকে, হোয়ার দ্য মার্টনস লিভড, যেখানে মার্টনরা থাকে, মার্টন বলতে তার প্রেমিকার কথা বলা হয়েছে, তার প্রেমিকার বাড়ির, তো যেখানে মার্টনসরা থাকে, হি ড্রপড ইন টু সি আ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালেন ট্রেভার। তো সে যখন একদিন ওই মার্টনদের বাড়ির দিকে হোল্যান্ড পার্কের দিকে হেঁটে সকালে যাচ্ছিল, তখন সে তার একজন বন্ধুকে দেখতে পেল, যার নাম অ্যালেন ট্রেভার। ট্রেভার ওয়াজ এ পেইন্টার। ট্রেভার কি ছিল? একজন পেইন্টার ছিল। হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো উইথ আ ফ্রিকল ফেস অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড। তো হি ওয়াজ এ স্ট্রেঞ্জ, সে একটি আশ্চর্য রাফ ফেলো। রাফ মানে হচ্ছে যার স্বভাব খুবই রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির, যেমন হিউজি ছিল খুবই দয়ালু মনের, খুবই নরম মনের, এবং খুবই ভালো, সবসময় হাসি উজ্জ্বল থাকতো। কিন্তু এই মানুষটি অ্যালেন ট্রেভার সেরকম ছিল না, সে খুব কর্কশ টাইপের, রুক্ষ সূক্ষ্ম টাইপের মানুষ ছিল। উইথ আ ফ্রিকল ফেস, ফ্রিকল মানে তামাটে বিন্দু বিন্দু যুক্ত, মানে ইউরোপিয়ানরা যারা খুব ফর্সা হয় দেখবে তাদের মুখে ছোট ছোট গুটি গুটি টাইপের তামাটে বর্ণের হয়ে থাকে, তো সেটাকেই বলছে ফ্রিকল ফেস। অ্যান্ড আ রেড র্যাগড বিয়ার্ড, এবং তার দাড়িটি ছিল লাল অমসৃণ, র্যাগড মানে আনইভেন, রাফ, অমসৃণ টাইপের। হাউএভার, যাই হোক, হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ হি ওয়াজ আ রিয়েল মাস্টার। তাকে দেখতে যেরকমই হোক না কেন, সে যখন তার ব্রাশটি, মানে সে যখন তার পেইন্ট করার জন্য রেডি হতো ব্রাশটা নিয়ে, তখন তাকে কিন্তু প্রকৃত একজন মাস্টারমশাই লাগতো। অ্যান্ড হিজ পিকচার্স ওয়্যার ইগারলি শট আফটার, এবং তার পিকচারগুলো দেখার মতো ছিল, মানে যেগুলো খুব উৎসুকতা ভরে দেখা যাবে এমন পিকচার সে বানাতো, মানে খুব বড় মাপের পিকচার সে বানাতো। তাহলে এখানে দেখো আমরা দুটো জিনিস দেখতে পেলাম, একদিকে রয়েছে হিউজি আর্স্কিন, একদিকে রয়েছে অ্যালেন ট্রেভার। হিউজি দেখতে এত সুন্দর, তার প্রোফাইল এত সুন্দর, যে কেউ দেখবে তাকে পছন্দ করে নেবে, তার ব্যক্তিত্ব এত সুন্দর, কিন্তু কাজের বেলায় কিছু নেই, তার কাছে টাকা পয়সায় নেই, সে কোনো কিছু রোজগার করতে পারছে না। কিন্তু অন্যদিকে অ্যালেন ট্রেভারকে দেখো, যার শারীরিক বর্ণনা দেখে আমরা বুঝলাম এই মানুষটি মোটেও দেখতে সুন্দর নয়, এত হ্যান্ডসাম নয়, কিন্তু তার কাজের কথা বলতে গেলে সে কিন্তু একজন রিয়েল মাস্টার, মানে কাজের দিক থেকে সে ভীষণ পটু, মানে তার রোজগার যথেষ্ট রয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো দু ধরনের ব্যক্তিত্ব প্লেরাইট এখানে শো করলেন। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউজি অ্যাট ফার্স্ট অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম। তার নিজের ব্যক্তিত্বের কারণে হিউজি তার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড হয়েছিল। হাউএভার, যাই হোক, আফটার হি গট টু নো হিউজি বেটার, হিউজিকে ভালোভাবে জানার পরে, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বোয়ান স্পিরিট অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার। যাই হোক, হিউজির সাথেও ভালোভাবে মেশার পরে বা হিউজিকে ভালোভাবে জানার পরে অ্যালেন ট্রেভারও হিউজির ওই ব্যক্তিত্বটাকে খুব পছন্দ করত, তার ওই ব্রাইট বোনিয়ান মানে তার ওই উজ্জ্বল প্রফুল্লতা, অ্যান্ড জেনারাস রেকলেস। দেখো, জেনারাস এবং রেকলেস কথাটা পরপর বসেছে। জেনারাস মানে দয়ালু আমরা জানি, আর রেকলেস মানে বেপরোয়া ভাব। তার মানে দয়ালু বেপরোয়াটা কেন বলেছে? এমন এক একজন মানুষ হয় দেখবে তাদের নিজেদের কাছে কিছু না থাকলেও তারা অন্যের দুঃখ কষ্ট দেখে সহ্য করতে পারেন, এবং নিজেদের কাছে যতটুকু আছে সেটুকুই তারা নির্দ্বিধায় একদম বিলিয়ে দেয়, নিজের কি হবে সেটার চিন্তা না করে। এবং হিউজির স্বভাবটা বা তার ক্যারেক্টারটাও ঠিক একই রকম ছিল। তাই তার এই ধরনের নেচার দেখে এবং মানুষটাকে এভাবে দেখে অ্যালেন যখন তাকে ভালোভাবে চিনলো, অ্যালেনেরও তাকে খুব ভালো লেগেছিল। অ্যান্ড হি হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও, এবং তাকে ভালোভাবে জানার পরে যেহেতু অ্যালেনও তাকে খুব পছন্দ করত, তাকে সে পার্মানেন্টলি তার স্টুডিওতে, মানে যেখানে সে ছবি টবি আঁকে, সেখানে পার্মানেন্টলি এন্ট্রি করার ছাড় দিয়ে দেয়। When Hughie came into the studio, he found Trevor putting his finished touches to a wonderful
life-size picture of a beggar man. The beggar himself was standing on a raised platform in a corner of the studio. কি বলেছে দেখো, when Hughie came into the studio, যখন অ্যালেন ট্রেভারের স্টুডিওর ভেতরে হিউজি গেল, he found Trevor putting the finished touches to a wonderful life-size picture. Life-size picture মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকবে এবং তার সমান উচ্চতা সম্পন্ন একটা পিকচার বানানো হবে, এটাকেই লাইফ-সাইজ পিকচার বলে। তো হিউজি যখন অ্যালেন ট্রেভারের স্টুডিওর ভেতরে গেল, তখন সে কি দেখতে পেল, যে ট্রেভার সেই সময় তার শেষ মুহূর্তের টাচ দিচ্ছে একটা লাইফ-সাইজ পিকচারে। সেটা কার ছিল? অফ আ বেগার ম্যান, একটি ভিখিরির। যেই ভিখিরিটা, দ্য বেগার হিমসেলফ, নিজেই, যে ভিখিরিটা নিজেই ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল অন আ রেইজ প্ল্যাটফর্ম। রেইজ মানে একটু উঁচু টাইপের একটা কাঠের পাটাতনের ওপরে, ইন আ কর্নার, একটি কোণাতে অফ দ্য স্টুডিও, সেই স্টুডিওর। তাহলে হিউজি যখন ওই স্টুডিওতে প্রবেশ করলো, তখন সে দেখতে পেল ট্রেভার তার কাজের শেষের দিকটাতে রয়েছে, মানে সে তার কাজটা জাস্ট শেষ করছে, লাস্ট টাচেস দিচ্ছে। কি কাজটা? একটা লাইফ সাইজ পিকচারে। কার? না একটা ভিখিরির। যেই ভিখিরিটা দাঁড়িয়েছিল সেই স্টুডিওরই একটা কোণাতে একটা রেইজড প্ল্যাটফর্ম, একটা উঁচু জায়গা। হি ওয়াজ আ উইজেন্ড ওল্ড ম্যান উইথ আ ফেস লাইক রিঙ্কলড পার্চমেন্ট অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন। তো বলছে হি ওয়াজ আ উইজেন্ড ওল্ড ম্যান। উইজেন্ড মানে কুঁচকে যাওয়া বা ভাঁজযুক্ত, চামড়ায় ভাঁজ হয়ে গেলে যেরকম লাগে, তো সেরকমই সে একজন বৃদ্ধ মানুষ ছিল। উইথ আ ফেস লাইক রিঙ্কলড পার্চমেন্ট। পার্চমেন্ট মানে হচ্ছে এক ধরনের কাগজ, স্পষ্ট এক ধরনের কাগজ, যেটা সাধারণত ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে বানানো হয়। তো রিঙ্কল পার্চমেন্ট, তো বলা হচ্ছে একটি কাগজকে নিয়ে যদি আমরা মুচড়ে দেই, তারপরে যদি কাগজটিকে সোজা করি, তার উপরে যেরকম ভাঁজযুক্ত থাকবে, সেই ভিখিরিটির মুখটাও ঠিক সেরকমই ভাঁজযুক্ত ছিল। অ্যান্ড দ্য মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার যে এক্সপ্রেশনটা, তার যে চাউনিটা, সেটা কিরকম ছিল? মোস্ট পিটিয়াস, খুবই দয়ালু স্বভাবের বা দয়ালু নেচারের ছিল। পিটিয়াস, তাকে দেখলেই করুণা হবে। ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপরে ওয়াজ ফলিং, ছিল কি? আ কোয়ার্স ব্রাউন ক্লোক। ক্লোক হচ্ছে এক ধরনের বড় ধরনের কোট, তো একটা বড় কোট। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার হিজ থিক বুটস ওয়্যার প্যাচড অ্যান্ড কবলড। তো কি বলেছে? তার কোটটা ছিল একদমই জরাজীর্ণ, একদমই ছেঁড়া ফাটা, এবং তার বুটটাও ছিল মোটা, ছেঁড়া ফাটা, সেলাই করা। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লিন্ড অন রাফ স্টিক, এবং এক হাতে হি লিন্ড মানে ঝুঁকেছিল একটা স্টিকের ওপরে। হোয়াইল উইথ দ্য আদার, এবং অন্য একটা হাতে সে কি করেছিল? হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস। আর্মস মানে হচ্ছে ভিক্ষে। এবং অন্য হাতে সে তার টুপিটা উল্টো করে ধরেছিল, মানে টুপিটার যে অংশটা মাথার মধ্যে ঢোকানো থাকে সেই অংশটা উল্টো করে ধরেছিল, যাতে করে সেই জায়গাটাতে ভিক্ষা দেওয়া যায়। মানে এইভাবে সে দাঁড়িয়েছিল, যাতে করে তাকে দেখে অ্যালেন ট্রেভার পিকচারটা বানাতে পারে। এই ডেসক্রিপশনগুলো ভালোভাবে মনে রাখবে, কোয়েশ্চেন আসতে পারে। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, হুইসপার্ড হিউজি। হিউজি ফিসফিস করে বলল, বাহ কি দারুণ মডেল। অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড। যেই না ঢুকে, স্টুডিওতে ঢুকে হিউজি তার ফ্রেন্ড অ্যালেন ট্রেভারের সাথে হ্যান্ডশেক করলো বা হাত মেলালো, সে তখন ওই মডেলটার দিকে তাকিয়ে বলল, বাহ কি দারুণ মডেল তো। অ্যান অ্যামেজিং মডেল, শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। আই শুড থিঙ্ক সো। সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি উইথ এভরি ডে। তো ট্রেভার চিৎকার করে বলল, তাই না? অ্যামেজিং মডেল না? অবশ্যই তাই হওয়া উচিত, কারণ এই ধরনের বেগারদেরকে তো আর রোজ রোজ পাওয়া যায় না। পুয়ার ওল্ড চ্যাপ, said হিউজি। হাউ মিজারেবল হি লুকস। ইস ইস, বেচারা গরিব বুড়ো, said হিউজি। হিউজি বলল, হাউ মিজারেবল হি লুকস, তার অবস্থা দেখো কতটা করুণ। সার্টেনলি, রিপ্লাইড ট্রেভার, অবশ্যই তাই তো হওয়া উচিত। ইউ ডোন্ট ওয়ান্ট আ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? কোনো বেগারকে, কোনো ভিকিরিকে তো আর হাসি খুশি সুখে থাকতে দেখাবে না। তুমি কি সেরকম ভেবেছিলে ভিকিরিরা খুব সুখী থাকবে, হাসি খুশি থাকবে, তাই কি দেখেছিলে? রিপ্লাইড ট্রেভার। ট্রেভার উত্তর দিল, নিশ্চয়ই। তুমি নিশ্চয়ই চাও না একটা বেগারকে হ্যাপি দেখাক, তাই কি চাও তুমি? মানে কোনো বেগার কি কখনো খুব খুশিতে থাকবে? এটা কি সম্ভব? হাউ মাচ ডাজ আ মডেল গেট ফর শিটিং, আস্কড হিউজি। হিউজি বলল, আচ্ছা এই যে মডেলগুলো এখানে বসেছে বা তোমার পিকচারের জন্য এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, এরা কত করে পায়? আ শিলিং অ্যান আওয়ার, 1 ঘন্টায় 1 শিলিং। শিলিং হচ্ছে ইউরোপিয়ান মুদ্রা, মানে 1 পাউন্ডের 20 ভাগের 1 ভাগকে 1 শিলিং বলে। তাহলে ট্রেভার বলল, 1 ঘন্টায় 1 শিলিং পায় এরা। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইয়োর পিকচার অ্যালান, এবং তুমি তোমার এই পিকচারটির জন্য কত পাও অ্যালান? ওহ, ফর দিস আই গেট 2000 পাউন্ডস। ও, আমার এই পিকচারটার জন্য আমি 2000 পাউন্ড পাই। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ আ শেয়ার, ক্রাইড হিউজি লাফিং। দে ওয়ার কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ ডু। ওয়েল, আমার মনে হয় এই মডেলটারও তুমি যতটা পয়সা পাও, এই 2000 পাউন্ডের কিছুটা শেয়ার পাওয়া উচিত, কারণ সেও ততটাই পরিশ্রম এখানে করছে যতটা তুমি। সেও তো দাঁড়িয়ে রয়েছে, তারও তো তাহলে তুমি যেই পয়সাটা পাচ্ছ এই পিকচারের জন্য, তাতে তারও তো শেয়ার থাকা উচিত। সে এত কম পাচ্ছে কেন? হিউজি চিৎকার করে বলল,
চললো হাসতে হাসতে। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।